হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর অনেকদিন পর আসলাম তোমাদের সামনে। আসলে বেশ কিছু কাজ পড়ে গেছিল, যার জন্য আর ভিডিওটা সেভাবে কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, এবারে আবার ভিডিও আসবে। তো এখন আমি চলে এসেছি নামখানায়। দেখতে পাচ্ছ সামনে সোজা গেলে বকখালি 26 কিলোমিটার। আর আজকের শ্রাবণ মাসের শেষ সোমবার। তো প্রচুর ভক্তমণ্ডলী সব এসছে। তো চলো সেটাই তোমাদের দেখাবো। নামখানা নারায়ণপুর আসাদনা দোয়ানিয়া যে নদী আছে, ওখানেই যাচ্ছি। ভক্তদের ভিড় প্রচুর হয়েছে ওখানে। তো এই দেখতে পাচ্ছ জল নিয়ে অনেকে চলেও যাচ্ছে, সকাল থেকে প্রচুর লোক যাচ্ছে জল নিয়ে। আর এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চললো, আমি এসছি। তো চলো, দেখতে পাচ্ছ প্রচুর লোক এসছে। আর ঘাটের অবস্থা কি সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন ঘাটের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এখানে অবস্থা দেখো, প্রচুর লোক এসছে সামনে। তো যাদের জল নেওয়া হয়ে গেছে সব রিটার্ন যাচ্ছে। এদের জল নেওয়া হয়ে গেছে, এরা সব চলে যাচ্ছে জল নিয়ে। আর অনেকে আসছেও এখনো পর্যন্ত জল নিতে। আর সামনে ঘাটে এখান থেকেই আমি দেখতে প্রচুর লোকের ভিড় আছে এখনো। অনেকে জল নিয়ে যাচ্ছে, অনেকে জল নিতে আসছে এখনো পর্যন্ত। শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আমাদের এখানে নামখানা হাতানিয়া দোয়ানিয়া নদী ভক্তিবৃন্দ সবাই এসছে জল নিতে। তো শ্রাবণ মাসের প্রথম 3 সপ্তাহে যা লোক হয়েছিল, কিন্তু শেষ সোমবারে লোকটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি আছে। এদের জল নেওয়া হয়ে গেছে, এখানে একটু বিশ্রাম নিচ্ছে, তারপরে একটু পরে আবার বেরিয়ে যাবে। আর এইবারে ঘাটে সব জল নিচ্ছে সন্ধ্যার সময় আসবে আরো মহাদেবের মাথায় ঢালার উদ্দেশ্যে। এখানে জল নিচ্ছে, পরপর করে লোক আসছে, মানুষের ঢল আসছে, জল নিচ্ছে এবং চলেও যাচ্ছে। ভোর থেকেই মানুষের ঢল নেমেছে জল নিয়ে যাওয়ার জন্য। পরপর সন্ধ্যা হচ্ছে আর মানুষের ভিড়ও পরপর কমছে, কেননা আর সময় নেই। এখান থেকে জল নিয়ে যাবে, তারপরে জল ঢালতেও হবে 12টার মধ্যে। এটা আছে নামখানা সুন্দরবন প্রতি সোমবার জল তোলা হবে। লাস্ট সোমবার পরটি ফ্লাইটে হরে কৃষ্ণ। আমি আছি, আচ্ছা রাধা কৃষ্ণ। ঠিক আছে, কেমন আছো বাবা? ফ্লাইটে ট্রেন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর রাস্তায় মানুষের ঢলটা তোমাদের দেখাবো।
সামনে একটা বড় গ্রুপ যাচ্ছে, এরা একসঙ্গে এসেছিল জল আনতে, আবার জল নিয়ে যাচ্ছে একসঙ্গে ঢালবে বলে বাবার মাথায়। সামনে একটা বাঁক যাচ্ছে, দেখো বাঁকটাকে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, কিন্তু বেশ বড় আছে বাঁকটা আর সাজিয়েছে খুব সুন্দরভাবে। এখানে আরো একটি দল যাচ্ছে, যদিও আগের তুলনায় ছোট, তবুও অনেক লোক আছে। আগে একটি বড় বাঁক দেখালাম, আর এই একটি বাঁক দেখো, একটা বাঁক কতজন মিলে নিয়ে যাচ্ছে, দেখেছো? বেশ ভালোই সাজিয়েছে বাঁকটা। আজকের পুরো কাকদ্বীপ পর্যন্ত পুরো রাস্তাটাতেই মানুষের ঢল এইভাবে দেখা যাবে, যতটা যাবে পুরোটাই এইভাবে দেখতে পাবে। এধার থেকে নামখানা বকখালি থেকে জল নিয়ে আসছে কাকদ্বীপ পর্যন্ত, আর কাকদ্বীপের লর্ড এইট থেকে জল নিয়ে অনেকে সামনের দিকে যাচ্ছে। তো আজকের দিনে পুরো রাস্তাটাতে এইভাবে দেখতে পাবে মানুষ জল নিয়ে যাচ্ছে। আমার ভিডিওটা এক সাইড নিয়ে হচ্ছে, তার জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমার পুরনো হেলমেটটা আমি নিয়ে চলে এসেছি, যার জন্য আমি ক্যামেরাটা হেলমেটে ফিটিং করতে পারিনি, আমাকে বাইকে স্ট্যান্ডে লাগাতে হয়েছে, যার জন্য ভিডিওটা এক সাইড নিয়ে হচ্ছে। আর এই সামনে রাস্তার সাইডে এই জল নিয়ে আসা ভক্তদের জন্য এখানে জলের ব্যবস্থা রাখা আছে, কেউ চাইলে জল পান করতে পারবো এখান থেকে। এখানেও জলের ব্যবস্থা রাখা আছে, এখান থেকেও কেউ জল পান করতে পারে। আর এখানে আমি সকালে যাওয়ার সময়ও দেখেছি, সকাল থেকেই এখানে লুচি আর আলুর তরকারির ব্যবস্থা রাখা ছিল। তো আমি সকালে যাওয়ার সময় দেখেছি ওখানে তৈরি হচ্ছিল, এখনও পর্যন্ত দেওয়া চলছে। তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে একটু কাজের চাপও ছিল, যার জন্য বেরোতেও পারিনি, আর ভিডিও বানানোর সময় হচ্ছিল না, যার জন্য অনেকটা সময় কেটে গিয়েছে সেই তারাপীঠ রাইডের পরে। তো এবারে ভিডিও আসা শুরু হবে, অল্প অল্প করে ভিডিও আসতে থাকবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এখন চলে এসেছি আশ্রম মোড়, আর আশ্রম মোড়ে আজকের বাজার বার, হাট বার, যার জন্য লোকের ভিড়টা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু এগুলো সব ভক্তমণ্ডলী নয়, বাজার বার হওয়ার জন্য এখানে একটু ভিড়টা বেশি মনে হচ্ছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা যারা আমার বাসের ভিডিও জন্য কমেন্ট করেছিলে, তো আমার এই বাসটা সামনে দেখতে পাচ্ছ, রাস্তায় আজকে হঠাৎ দেখা হয়ে গেল। আসলে সকালে বেরিয়ে যায়, আবার এই বিকেল 5টার সময় রিটার্ন চলে আসে, যার জন্য আর সময় হয় না। সুপারে চলছে, টাইমে চলছে, বকখালি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত।
তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে থাকো। নতুন নতুন ভিডিও আসবে এরপর থেকে কন্টিনিউ, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। এখনকার মতো এখানেই টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।